একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে রাতের বেলা অন্ধকারে এক অদ্ভুত ভয় চলে আসত। গ্রামের কাছে ছিল এক বিশাল জঙ্গল। গ্রামের লোকেরা বলতো এটা এক অভিশপ্ত জায়গা, সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলে কেউ আর ফিরে আসেনি। কেউ জানত না জঙ্গলের মধ্যে কি ছিল, কিন্তু সবাই জানত যে সেখানে কিছু অস্বাভাবিক এবং ভয়ের মতো ঘটনা ঘটত। গ্রামের এক যুবক, নাম নীলু, একদিন ঠিক করল যে সে এই জঙ্গলটি পরীক্ষা করে দেখবে। সে কিছু না ভেবে পকেটে তার কাটাছেঁড়া একটা লণ্ঠন নিয়ে জঙ্গলের দিকে পা বাড়াল। গ্রামের সবাই তাকে সাবধান করেছিল, কিন্তু নীলু সাহসী ছিল এবং সে ভাবছিল, এই ভূতের গল্পগুলো কি সত্যি? আমি দেখব কি এমন ঘটছে সেখানে। সন্ধ্যা নামার পর নীলু জঙ্গলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখতে লাগল। রাতের আঁধারে জঙ্গল যেন আরও ভয়ানক হয়ে উঠছিল। বাতাসের শব্দ ছিল সোনার মতো, কিন্তু তার মধ্যে যেন কিছু অদ্ভুত খটখট আওয়াজও ছিল। নীলু যতই ভিতরে প্রবেশ করছিল, তার মনে হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ দূরে একটি পুরনো মাঠের ছায়া দেখা গেল। নীলু ভাবল, এটা কি সত্যিই মাঠ নাকি শুধু অন্ধকারে কিছু ভ্রম। সে এগিয়ে গেল। যতই সে কাছে পৌঁছাতে লাগল, ততই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মাঠের ভিতর থেকে হালকা কিছু শব্দ আসছিল। নীলু মাঠের ভেতরে ঢুকতে সাহসী হল। ভিতরে গিয়ে সে দেখতে পেল এক কোণায় একটি পুরনো কাঠের পুঁথি পড়ে আছে। পুঁথি খুলে দেখল, তাতে লেখা ছিল, এই মঠে প্রবেশ করলে যে কেউ কখনো ফিরে আসবে না। নীলু অবাক হয়ে পুঁথিটা হাতে নিল। কিছু সময় পর তার মাথায় একটা অদ্ভুত অনুভূতি হল। তার চারপাশে বাতাস হঠাৎ থেমে গেল, গাছপালা নড়ল না, আর দূর থেকে একটা মৃদু কণ্ঠ শোনা গেল, তুমি এখানে কেন এসেছ? নীলু এক পা পিছিয়ে যেতে যেতে শব্দের দিকে তাকাল, কিন্তু কিছু দেখতে পেল না। শুধু মনে হল যেন কিছু অদৃশ্য চোখ তার দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তে হঠাৎ মাঠের ভিতরে এক শীতল বাতাস প্রবাহিত হল এবং নীলুর সামনে এক ছায়ামূর্তি উঠল। ছায়ামূর্তিটি মানবকৃতির ছিল, কিন্তু তার চোখ দুটো ছিল আগুনের মতো জ্বলন্ত। তুমি জানো না এখানে কি অপেক্ষা করছে? ছায়ামূর্তিটি বলল। নীলু ভয় পেয়ে ছুটে পালাতে চাইল, কিন্তু পা যেন তার মাটিতে আটকে গেছিল। সে আর 1 ইঞ্চি নড়তে পারল না। ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে আসতে লাগল, আর তার হৃৎস্পন্দন দ্রুত বাড়তে লাগল। সে বুঝতে পারল তার সামনে যা দাঁড়িয়ে আছে সেটা জীবিত নয়, বরং এক প্রাচীন অভিশপ্ত আত্মা। তার চোখে কিছু অদ্ভুত আলো ছিল, যেন কোনো অজানা শক্তি তাকে আকর্ষণ করছে। আমাকে ছেড়ে দাও, নীলু চিৎকার করে বলল, কিন্তু তার কণ্ঠস্বর যেন তার গলায় আটকে গেল। ছায়ামূর্তিটি একটু হাসল। হাসির আওয়াজ এমন ছিল যেন হাজার হাজার মানুষের কান্নার শব্দ একত্রিত হয়ে যাচ্ছে। তুমি যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো, তাহলে তুমি আমার মতো হয়ে যাবে, ছায়ামূর্তিটি বলল। হঠাৎ নীলুর চোখে কালো অন্ধকার নেমে এল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরবর্তী দিন গ্রামে ফিরে আসার পর নীলু কেবল একটি ভাঙা লণ্ঠন রেখে গিয়েছিল। গ্রামের লোকেরা যখন তাকে খুঁজে পায়নি, তখন তারা জানত নীলু আর কখনো ফিরে আসবে না। একদিন সেই মাঠে গিয়ে তারা দেখতে পায় পুরনো কাঠের পুঁথিটি আবার ফিরে এসেছে। এভাবেই সেই অভিশপ্ত জঙ্গল থেকে কোনো একসময় ফিরতে আসা কেউ আর কখনো আসেনি। আজও ওই জঙ্গলের কাছ দিয়ে যারা যেত, তারা কখনোই পুরোপুরি ফিরে আসতে পারত না। এটি ছিল একটি ভয়ঙ্কর অভিশাপ যা জঙ্গলের অন্ধকারে লুকানো ছিল।